আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। বরাবরের মতো এবারও আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের গণিত বইটি নিয়ে। এ বইয়ের 1.2 এর আলোচনা আমি করতেছি। 14 নম্বর গত ভিডিওতে আমি দেখিয়েছি। এই ভিডিওতে আমি 15 থেকে শুরু করব, যে কয়টা করে দেওয়া সম্ভব হয় 10 মিনিটের মধ্যে। তো তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দাও, আর একটা লাইক করে দাও। তোমার একটা লাইক আমাকে অনেক উৎসাহ দিবে। যা হোক, কথা না বাড়িয়ে শুরু করছি। 15 নম্বরে দেখো, 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এই কথাটা দুইটা কাজ করতে হবে। একটা হলো সরায় রাখা যাবে কতজন, আর একটা হলো এর সাথে কতজন যোগ দিলে বর্গাকারে সাজানো যাবে, সেটা বের করতে বলছে। আসলে আমরা কথা না বাড়িয়ে কাজটা শুরু করে দিই। এই কাজটা করার জন্য তোমরা প্রথমে যেটা করবে, যে সরিয়ে নেওয়া যাবে কতজন, তাহলে বর্গ করে সাজানো যাবে, সেই সংখ্যাটাকে বের করার জন্য আমরা বর্গমূল করব। তো সমাধান দেখো, আমি এই জায়গায় লিখলাম সমাধান। সমাধান কত সংখ্যা? 56,728। এটার বর্গমূল করব। দেখো, বর্গমূল করার নিয়ম, ডান দিক থেকে 2 ঘর পর পর দাগ দেব, শেষে যদি একটা থাকে একটার উপরেই দাগ দেব। তাহলে আমরা দাগ দিয়ে আবার বাম পাশ থেকে আমরা বর্গমূল করা শুরু করব, দাগ দেওয়া সংখ্যাগুলোর উপরে। প্রথম আছে 5। এই 5-এর মধ্যে বর্গমূল কত? 2। 2 দুগুণী 4। এখন আমি বিয়োগ করলে পাবো কত? 1। এখন এই যে জোড়া 7 7টি, এটা কেটে নামাই। এই ডান পাশে একটা দাগ দেই। এই 2 এর ডবল, এখানে 4 নেই। এখন আমার কাজটা হলো 167টি আছে, এখানে আছে 4। এই জায়গায় এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটা এখানেও নিয়ে গুণ দিলে এই 167টির কাছাকাছি বা সমান হবে, এরকমের। তাহলে আমরা এই জায়গায় 3 নিয়ে দেখি। 3 3 তিরিকে কত হয়? 9 হয়। হাতে আমার নাই। 3 12, 129। 129 বিয়োগ করো। এখানে 9 আছে কত হলে 17 হবে? 9 আর 8 17। হাতে আমার 1, 2 আর 3, 3 আছে কত হলে 6 হবে? 3 আছে কত হলে 6 হবে? 3 হলে হাতে নাই। এই জায়গায় একে একে মিলে গেল, 22 শূন্য বসে না। দেখো 38 আমার আছে। এখন এইখানে আরো একটা টান দাও। এই 23 এর ডবল কত হয়? 46। এই 46 নিলাম। এখন এইখানে আরো এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটা এখানেও নিয়ে গুণ দিতে হবে। তার আগে এই 28 কে আমার এই জায়গায় কেটে নামাইতে হবে। তাহলে 3828 এই সংখ্যাটার কাছাকাছি যেতে হবে। যেহেতু ভাগশেষ থাকবে বোঝাই যাচ্ছে, সেহেতু কাছাকাছি যেতে হবে, এমন একটা সংখ্যা আমাকে নিতে হবে। সেই সংখ্যাটা কত নিব? 8 নিয়ে দেখি। 8 দিয়ে 8 468টিকে গুণ করো এবার। 8 8 64, 4 হাতে কত? 6। এবার দেখো 6 8 48, 48 আর 6 মানে হলো 54, 54 4 হাতে আমার কত? 5। এবার 4 8 32 আর 5 কত? 37। তাহলে আমার বিয়োগ করলে কত নামে? 4 আছে কত হলে 8 হবে? 4। 2 আছে কত হলে 12 হবে? 8 আর 4, 8 আর 4 12। হাতে আমার 1, 7 আর 1 8, 8 8 মিলে গেল, 22 শূন্য বসে না। এবার দেখো 84 বিয়োগ, এই যে 84 সংখ্যাটা আমার ভাগশেষ রয়ে গেছে। এই সংখ্যাটাই যদি আমি এই 56,728 থেকে সরাই ফেলাই, তাহলে একটা বর্গ সংখ্যা হবে। তোমাদের একটু প্রমাণ করে দেখাই। দেখো, এই দিকে তাকাও। 56,728, দেখো 56,728। এর থেকে যদি আমি বিয়োগ করি 84, এই যে 84 বিয়োগ করলাম। দেখো এখানে যে সংখ্যাটা আছে 56,644, এটাকে যদি আমি রুটের উপর চাপ দেই, তাহলে দেখো 238 একটি সংখ্যা পাওয়া গেছে, যেটা একটা পূর্ণ সংখ্যা। তার মানে হলো 238-এর বর্গই হলো ওই সংখ্যাটা ছিল। এই জন্য এই 84 সরাই ফেলতে হবে। তাহলে আমি এটা লিখে দিব। দেখো, যেহেতু 56,728কে বর্গমূল করলে আমরা 84 ভাগশেষ পেয়েছি, ভাগশেষ থাকে, সেহেতু সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। তাহলে কমপক্ষে এই 84 জন সৈন্য সরিয়ে রাখলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বাদ দিয়ে সরায় রাখলে সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে।
আবার উক্ত সংখ্যাটির সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন এর বর্গমূল কি হবে? তখন ওই যে ২৩৮ পাইছি, এর সাথে ১ যোগ করে ২৩৯ বানালাম। এখন এই ২৩৯ এর বর্গ কত হয়? ২৩৯ গুণ ২৩৯ সমান সমান কত হবে? ৫৭১২১। তাহলে এই কমপক্ষে যোগ করতে হবে কত? এই ৫৭১২১ থেকে বিয়োগ করলাম ৫৬৭২৮ যেটা দেয়া ছিল। থাকলো কত? ৩৯৩ জন। তার মানে হলো এই ৩৯৩ জন যোগ করলেই আমাদের সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে বিয়োগ করতে হবে হলো ৮৪ জন, যেটা ভাগশেষ ছিল, আর যোগ করতে হবে হলো ৩৯৩ জন। তাহলেই সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা এই কথাগুলো, অনেক কথা তো, একটু বারবার না করলে তোমাদের ব্রেনে আসবে না। এজন্য বারবার তোমরা এটা করে লিখে করবা, যাতে তোমাদের ব্রেনে এসে যায়। যাই হোক, এবার আমি দেখাবো ১৬ নম্বরটা। দেখো ১৬ নম্বরে আছে কি? কোন বিদ্যালয়ের ২৭০৪ জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। একেবারে সিম্পল, আমরা এটাকে বর্গমূল করে দেব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আশা করে ফেলি। দেখো, এই সংখ্যাটির বর্গমূল করব ২৭০৪। আমরা ২ ঘর পর দাগ দিয়ে দেব। এখানে আছে দেখো ৮৭-এর বর্গমূল আগে বের করব। ৮৭-এর বর্গমূল কত? ৫ ৫ ২৫, ৫ হয়। ৫ ৫ ২৫, বিয়োগ করলে নামে ২। এখন এই ০ ৪ এখানে কেটে আনলাম। এবার ৫-এর ডবল এখানে ১০ নাও। এখন এইখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা এখানে নেওয়া যাবে, নিতে হবে। নিলে গুণ করলে এটা মিলে যাবে। তাহলে আমার কাছে মনে হচ্ছে এখানে যদি আমি ২ নেই, এখানে যদি ২ নিই, তাহলে ১০২ হলো। ১০২ কে ২ দিয়ে গুণ করি। ২ দুগুণে কত হয়? ৪। ২ শূন্য শূন্য, ২ অক্ষে ২, দেখো ২০৪ মিলে গেছে। তাহলে আমাদের এই যে ৫২, এই ৫২ই হলো উত্তর। তার মানে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে ৫২ জন। এটা হলো উত্তর। অতএব প্রত্যেক সারিতে যা লিখবা, প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে ৫২ জন। এদের লিখে দিলাম ৫২ জন। এটাই হলো উত্তর। তো এইভাবে একেবারে সিম্পল অঙ্কটা ১৬ নম্বর, তোমরা এভাবে প্র্যাকটিস করবে। আমরা এ পর্যন্তই রাখি। পরবর্তী ভিডিওতে ১৭ থেকে দেখাবো। আসসালামু আলাইকুম।